এক ছিল ছোট্ট একটি পুকুর, নাম তার শ্যামল সরোবর। পুকুরটি চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, আর তার মধ্যে বাস করত নানা রকমের মাছ। সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল রূপচাঁদা নামে একটি রূপালী মাছ। সে ছিল সবার পরামর্শদাতা, বন্ধু আর বিপদের সময় আশ্রয়দাতা। একদিন পুকুরে এল এক নতুন মাছ, তার নাম ছিল কাঁটা। সে ছিল লম্বা, সরু আর গায়ের রঙে অনেকটা বাদামি। কাঁটা ছিল নদী থেকে এসেছে, সে সব সময় নতুন কিছু করতে ভালোবাসত, কিন্তু তার কিছুটা দেমাগও ছিল। প্রথম দিনেই সে ঘোষণা করল, তোমাদের এই পুকুরটা ছোট, একঘেয়ে। আমি এখানে একটা প্রতিযোগিতা করব, কে সবচেয়ে সাহসী আর চালাক মাছ। প্রথমে পুকুরের অন্য মাছেরা দ্বিধায় পড়ল। কেউ চাইছিল না ঝামেলায় জড়াতে। কিন্তু রূপচাঁদা বলল, চলো দেখি কি চায় সে। হয়তো আমাদের কিছু শেখাও যাবে। কাঁটা বলল, আমার পরিকল্পনা হল, পুকুরের পূর্ব প্রান্তে রয়েছে একটি পুরনো বাঁশঝাড়, তার নিচে আছে এক গোপন গর্ত। সেখানে গিয়ে যে আগে একটা ঝিনুক এনে আনবে, সেই হবে বিজয়ী। শুরু হল প্রতিযোগিতা। নানা মাছ চেষ্টা করল, কেউ গর্তে ঢুকেই আটকে গেল, কেউ ভয় পেয়ে ফিরে এল। তখন রূপচাঁদা এগিয়ে এল। সে খুব ধীরে, ধৈর্যের সাথে বাঁশঝাড়ের দিকে গেল, গর্তের চারপাশ দেখে বুঝল কিভাবে নিরাপদে ঢোকা যায়। সে দেখল গর্তের পাশে একটি কাঁকড়ার বাসা, যার সাথে বন্ধুত্ব করলে সে গর্তের পথ দেখিয়ে দিতে পারে। রূপচাঁদা শান্তভাবে কাঁকড়ার সাথে কথা বলল, তাকে কিছু খাবার দিল আর তার সাহায্যে ঝিনুক নিয়ে এল। পুরো পুকুর চমকে গেল তার বুদ্ধিমত্তায়। কাঁটা প্রথমে চুপ করে রইল, তারপর বলল, আমি ভাবিনি তোমরা এত বুদ্ধিমান হতে পারো। আমি অহংকারী ছিলাম। এখন বুঝলাম, সাহস নয়, বুদ্ধিই সবচেয়ে বড় শক্তি। সব মাছ তখন রূপচাঁদাকে অভিনন্দন জানাল। কাঁটাও বন্ধু হয়ে গেল সবার। এরপর থেকে শ্যামল সরোবর হয়ে উঠল আরও আনন্দময়। কাঁটা তার নদীর অভিজ্ঞতা শেয়ার করত, আর রূপচাঁদা তার জ্ঞান দিয়ে সবাইকে পথ দেখাত। তারা বুঝেছিল, প্রতিযোগিতা নয়, একটা আর ভালোবাসাই জীবনের আসল শক্তি।